এক আজীব দেশ আমাদের দেশ। মাজারের সামনে বৈশা বাচ্চা ভিক্ষা চায়, অসহায় মানুষগুলা, স্যার 10টা টাকা দেন, 10টা টাকা দেন, দেয় না। ওখানে মরা মানুষের গিয়ে টাকার পর টাকা দিতেছে। আরে টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? মরা মানুষের দিতেছে। আজীব দেশ। 10টা টাকা দেন, একটা বন রুটি খামু, দেয় না। একটু পরে ছেলেটা মারা গেছে, পুরো মহল্লাবাসী মিলে এখন টাকা উঠায় কিভাবে তার লাশ কাফন দাফন করা যায়। এখন চাঁদা উঠাইছে 10,000। কত চাইছিল কত আগে? তো জিন্দা মানুষের 10 টাকা বেশি প্রয়োজন ছিল, মরা মানুষের এখন 10,000 উঠাইয়া এটার দাফনের ব্যবস্থা করেন। এক আজীব দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরগুলাকে আলোকিত করে দিবেন আমার নামাজের ইমানের পাওয়ার নিয়ে। কবরে গেলে কবর আল্লাহ আলোকিত করে দিবেন, আলাদা আলোর প্রয়োজন হবে না। মাথায় রাখবেন, মাটির নিচে যাওয়ার পর দুনিয়ার আলো আর কাজে আসবে না। সেখানে ইমানের আলো যদি থাকে, সেই আলো আল্লাহ অবশ্যই আপনার কবরে জ্বালিয়ে দিবেন। সেখানে অন্য কোনো আলোর প্রয়োজন নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. وقال تعالى ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লাহ জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে মসজিদে এনেছেন, সকলে বলে আলহামদুলিল্লাহ। সূরা আলী ইমরানের 189 নম্বর আয়াত থেকে আমরা রমজানের পর থেকে আলোচনা শুনছিলাম। 194 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন এই দোয়াটা। আল্লাহকে বান্দা বলবে, আল্লাহ আমাদেরকে দান করেন যা আপনার রসুলের মাধ্যমে ওয়াদা করেছেন, কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনি লাঞ্ছিত করবেন না। কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হওয়া সম্পর্কে আমরা এই আয়াত থেকে জানলাম যে কিয়ামতের ময়দানে একদল লাঞ্ছিত হবে, আরেক দল প্রশংসিত হবে। কিয়ামতের ময়দানে উপস্থিত হওয়ার আগে কবর, মরণের পরেই যে ঠিকানাটা, এটা হলো কবর। কবরে জীবনটা কাটানোর পর এরপর কিয়ামতের ময়দানে যাব। সেখানে ফয়সালা হবে, জান্নাত হবে, জাহান্নাম হবে, সিদ্ধান্ত হবে। এর আগ পর্যন্ত কবরে থাকতে হবে। কবরের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহ। সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা জুরতুমুল মাকাবির। প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে দিয়েছে, আল্লাহ সম্পর্কে তোমাদেরকে গাফেল করে দিয়েছে, আল্লাহর ইবাদত থেকে তোমাদেরকে ভুলিয়ে রেখেছে প্রাচুর্যের প্রতিযোগিতা।
সম্পদের প্রতিযোগিতা। সম্পদ হওয়া তো দোষের না, কিন্তু সম্পদের প্রতিযোগিতায় আল্লাহকে ভুলে যাওয়া অবশ্যই দোষের। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়টা বলেন, সম্পদের প্রতিযোগিতা তোমরা আল্লাহকে ভুলে গিয়েছো। কতদিন? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। এখন এই যে কবর পর্যন্ত সম্পদের প্রতিযোগিতা চলবে, সম্পদের প্রতিযোগিতায় আল্লাহকে ভুলে যাবে মানুষ, এই বিষয়টা রাসূল আশঙ্কা করছেন আমাদের উপর, আমাদের ব্যাপারে। সহিহ বুখারীর বর্ণনা 6425 নম্বর হাদিস। এই হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাহরাইনে পাঠাইলেন। বাহরাইনে পাঠাইলেন ট্যাক্স আনার জন্য, কর আনার জন্য। তখন বাহরাইনের যিনি আমির ছিলেন সাহাবী আলা ইবনুল হাজরামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে পাঠাইলেন সেখানে। বাআসা আবা উবাইদা ইবনুল জাররাহ ইলাল বাহরাইন ইয়াতি বিজিজিয়াতিহা, ট্যাক্স আনার জন্য পাঠাইলেন বাহরাইনে। ইসলামী হুকুমত ছিল, নিয়মকানুন ছিল তখন। ওয়াকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুয়া ক্বাদ সালাহা আহলাল বাহরাইন, নবীজি বাহরাইনবাসীর সাথে সন্ধি করেছিলেন, চুক্তি করেছিলেন। ও আম্মার আলাইহিম আলা ইবনুল হাজরামি, তাদের আমির নিযুক্ত করেছিলেন সাহাবী আলা ইবনুল হাজরামিকে। তো এক সাহাবী ওখানের দায়িত্বে আছেন, আরেক সাহাবীকে পাঠাইলেন যেন তিনি গিয়ে সেখান থেকে যে সমস্ত টাকা পয়সাগুলো দিবে এগুলো নিয়ে মদিনায় আসবে, রাসূল এগুলা বন্টন করে দেন গরিবদের মাঝে। তিনি বাহরাইনে গেলেন। বাহরাইন থেকে সম্পদ নিয়ে তিনি মদিনায় আসলেন। মদিনায় তিনি যখন আসলেন, আসার পর পরের যে নামাজটা হবে এটা হলো ফজরের নামাজ, তার মানে ফজরের আগে তিনি মদিনায় আসলেন। সামিয়াতিল আনসার বিকুদুমিহি, আনসার সাহাবীগণ তার আগমনের সংবাদটা পেয়ে গেছে। তার আগমনের সংবাদ পাওয়ার পর ফাওয়াফাউ সালাতাস সুবহি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা রসুলের সাথে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে এসেছে, জামাতে নামাজ আদায় করার জন্য। সব আনসারগণ মসজিদে আসলেন, নামাজ পড়লেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজের সালাম ফিরাইলেন, তাআররাদু লাহু, সব আনসারগণ নবীর দিকে মুখ করে বসছে। আর ফজরের নামাজের নিয়মও, নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, তো নবীজিও সেটা করলেন। আনসারগণকে নবীজি দেখা ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মুস্কি হাসি দিলেন। হিনা রাআহুম, যখন তাদেরকে দেখলেন, দেখে একটা মুস্কি হাসি দিলেন। হাসি দিয়ে নবীজি তাদেরকে বুঝিয়ে দিলেন, সামি'তুম বিকুদুমি আবি উবাইদা ইবনুল জাররাহ ওয়া আন্নাহু জাআ বিমাল, আবু উবাইদা যে বাহরাইন থেকে আসছে আর কিছু সম্পদ নিয়ে আসছে, বিষয়টা মনে হয় তোমরা জানতে পারছো, তাই না? তা আনসারগণ জবাব দিলেন, আজাল্লিয়া রাসূলুল্লাহ, জি আমরা বিষয়টা জানতে পেরেছি। এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, ওয়া আমিলু মা ইয়াসুররুকুম, তোমরা আশা করো যা তোমাদেরকে আনন্দিত করবে, আনন্দ দিবে। এরপর নবীজি কথাটা বললেন আমাদের সবার জন্য শিক্ষার বিষয়, মাল ফাকরা আখশা আলাইকুম, দারিদ্রতা তোমাদেরকে পেয়ে বসবে এই আশঙ্কা আমি করি না। নবীজি বললেন তোমরা দারিদ্রতার মধ্যে পড়বে এই আশঙ্কা আমি করি না।
ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া ফাতানাফাসুহা কামা তানাফাসুহা। কিন্তু আমি আশঙ্কা করছি দুনিয়া তোমাদের সামনে বিছিয়ে দেওয়া হবে আর তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় লেগে যাবে এমনভাবে যেমনভাবে অতীতের মানুষগুলার সামনে দুনিয়া দেওয়া হয়েছে, তারাও দুনিয়ার প্রতিযোগিতায় লেগে গিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম। অতীতের উম্মতকে যেমন দুনিয়া দেওয়া হয়েছে আর তারা দুনিয়ার প্রতিযোগিতা করেছে, আমার আশঙ্কা হয় তোমাদের সামনেও দুনিয়ার সৌন্দর্য ধন সম্পদ দেওয়া হবে, তাদের মতো তোমরাও প্রতিযোগিতা করবে। কিন্তু তারা প্রতিযোগিতা করতে করতে কি হয়েছে জানো? নবীজি বলেন, ওয়াতুল হিয়াকুম কামা আল হাত হুম। আমার আশঙ্কা হয় তোমরা দুনিয়া পাওয়ার পর অতীতের মানুষগুলো যেমন দুনিয়া পেয়ে আল্লাহকে ভুলে গেছে, দুনিয়া তাদেরকে আল্লাহ থেকে গাফেল করে দিয়েছে। আমার আশঙ্কা তোমরাও দুনিয়ার পিছনে পড়ে এই সম্পদ তোমাদেরকে আল্লাহ ভুলিয়ে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে সম্পদ নবীজি বন্টন করার আগে একটা ওয়াজ করলেন। কি ওয়াজ? যে আমি আশঙ্কা করি না দারিদ্রতা তোমাদেরকে বেয়ে বসবে, আমার আশঙ্কা তোমাদেরকে প্রচুর সম্পদ দেওয়া হবে। অতীতের জামানার মানুষকে যেমন দেওয়া হয়েছে, সম্পদের প্রতিযোগিতায় তারা আল্লাহকে ভুলে গিয়েছে, তোমরাও এমনিভাবে সম্পদের প্রতিযোগিতায় আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যাবে। তোমরা দুনিয়ার প্রতি এতটা আসক্ত হয়ে পড়বে যে আখেরাত থেকে গাফেল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এটা আল্লাহ বললেন, আল্হাকুমুত তাকাসুর, সম্পদের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল করে দিয়েছে, উদাসীন করে দিয়েছে। মুসলিম শরীফের বর্ণনা 2958 নম্বর হাদিস। তাকরার সহ বা মোবাইলে যারা অ্যাপস চালান হাদিসের, এই হাদিস অনুযায়ী 7310 নম্বর হাদিস। আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 2958 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা আও লাবিস্তা ফাআবলাইতা আও তাসাদদাকতা ফাআমদাইতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান বলে শুধু আমার সম্পদ, আমার সম্পদ, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব, আমার 10টা বাড়ি আছে, আমার 10টা দোকান আছে, শুধু এগুলা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম সন্তান তোমার সম্পদ মাত্র 3টা। কয়টা? 3টা। আমরা বলি অনেকগুলা, নবীজি বলে 3টা। 1 নাম্বার, ওয়াহাল্লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা। 1 নাম্বার সম্পদ, তুমি যা খাইলা, খেয়ে দিয়ে শেষ করে ফেললা, এটা তোমার 1 নাম্বার সম্পদ। 2 নাম্বার সম্পদ, আও লাবিস্তা ফাআবলাইতা, তুমি যা পরিধান করলা, পরিধান করার পর এটাকে তুমি পুরাতন করে ফেললা, পোশাক, এটা আর কাজে লাগতেছে না, শেষ। এই 2টা তোমার সম্পদ। 3 নাম্বার, আও তাসাদদাকতা ফাআমযাইতা, তুমি যে দান সৎকা করছো এটাই তোমার সম্পদ। দান সৎকা দেখা যায় নাই, কিন্তু মরণের পর এটা তুমি পেয়ে যাবা। তাহলে সম্পদ রাসূল বললেন 3টা। এই জন্য হাদিসের মধ্যে আছে, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন বকরি জবাই হয়েছে, জবাই করার পর এটার গোস্ত বন্টন করে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে। গোস্তের একটা অংশ, বকরির একটা অংশ, ঘাড়ের বা এই হাড্ডির একটা অংশ, সামান্য অংশ বাকি আছে, আর পুরাটা দান করা হয়ে গেছে। নবীজি বললেন, আয়েশা কতটুকু দান করা হয়েছে, কতটুকু আছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শুধু সামান্য একটা অংশ ছাড়া আর বাকি সব অংশই দান করা হয়েছে, আর একটু বাকি আছে। নবীজি বলেন, না না, একটু ছাড়া সবটাই বাকি আছে, একটু ছাড়া সবটাই বাকি আছে। এটা কিভাবে? নবীজি বললেন, যতটুকু দান করছি আমরা এটা আল্লাহর কাছে পেয়ে যাব,
আর যতটুকু বাকি আছে এটা পাওয়া যাবে না, যতটুকু দান করা হয়েছে এটাই পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার সম্পদ তিনটা: 1 নাম্বার খাইলা শেষ করলা, 2 নাম্বার পরিধান করলা, পোশাক পুরাতন করে ফেললা, ছিঁড়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, ন্যাকড়া বানায় ফেললা, 3 নাম্বার তুমি যে দান সদকা করলা। এই তিনটেই তোমার প্রকৃত সম্পদ। আর আল্লাহ কয়, সম্পদের প্রাচুর্যতা, সম্পদের ধান্দায় পরে অনেক মানুষ আল্লাহর ইবাদত থেকে গাফেল হয়ে যায়। এটা বোঝা গিয়েছে করোনার সময়। কত সম্পদশালীর সন্তান বাবা মারা গেছে, লাশের কাছে তো যাওয়া দূরের কথা। আমাদের এই দেশে কিন্তু প্রায় 2 বছর পর্যন্ত বিধিনিষেধ চলছে, আপনারা জানেন। লাশের কাছে যাবে দূরে, 2 বছর কবরের কাছে গিয়েও দেখে না কবরটা কেমন, যদি ওখান থেকে কোনো ঝামেলা আসে শরীরে। তো আল্লাহ বললেন, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতে থাকবে। কবরে যখন যাবা তখন শেষ হয়ে যাবে। কবরে তো আমরা যাব, এটা নিশ্চিত, কোনো সন্দেহ নেই। কবর হবে আখেরাতের প্রথম ঘাঁটি। তিরমিজি শরীফের বর্ণনা 2308 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, তার ব্যাপারে তার গোলাম বর্ণনা করেন, কানা উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আন ইযা ওয়াকাফা আলা কবরিন বাকা। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আন যখন কোনো কবরের পাশে দাঁড়াইতেন তিনি কান্না করতেন। হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতা, কাঁদতে কাঁদতে দাড়িগুলা ভিজিয়ে ফেলতেন। ওনাকে প্রশ্ন করা হলো, তাজকুরুল জান্নাতা ওয়ান নার, আপনি জান্নাতের আলোচনা করেন, আপনি জাহান্নামের আলোচনা করেন। ওয়ালা তাবকি মিন হাযা ওয়া তাবকি মিন হাযা, আপনি জাহান্নামের কত আলোচনা করেন, কখনো আপনি কান্না করেন না, কিন্তু কবরের পাশ দিয়ে গেলেই কান্না করেন কেন? ফাকালা উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু তাআলা আন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিম মিন মানাজিলিল আখিরাহ। উসমান ইবনু আফফান বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কবর হলো আখিরাতের যতগুলো ঘাঁটি, এগুলোর মধ্যে সর্বপ্রথম ঘাঁটির নাম হলো কবর। আখিরাতের যত ঘাঁটি অতিক্রম করতে হবে এর মধ্যে সর্বপ্রথম ঘাঁটির নাম কি? কবর। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসার। নবীজি বলেন, কবর থেকে যদি কেউ মুক্তি পেয়ে যায় পরের ঘাঁটিগুলা তার জন্য অধিকতর সহজ হয়ে যাবে। ওয়া ইন লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিন। কবর যদি কারো জন্য কঠিন হয়ে যায় পরের ঘাঁটিগুলা তার জন্য খুব বেশি বিপজ্জনক হবে, খুব বেশি কঠিন হবে। আমি আপনি ভাবনায় আনা দরকার, আজকে মারা যাব, একটু পরেই কবরের জগতে যাব, আর প্রথম ঘাঁটিতে চলেই গেলাম। এখানে যদি অবস্থা খারাপ হয় পরের ঘাঁটি আরো কঠিন হবে। আর আল্লাহর দয়ায় এখানে যদি অবস্থা খারাপ না হয় পরের ঘাঁটিগুলো একদম সহজ হয়ে যাবে। এই জন্য কবরের প্রস্তুতি নেওয়া, ঈমানের পাওয়ার নিয়ে কবরে যাওয়ার চেষ্টা করা। আল্লাহ কথাগুলা মানার তৌফিক দান করেন। একটা কালো মহিলা বা কালো যুবক মসজিদ ঝাড়ু দিত, মুসলিম শরীফের বর্ণনা 956 নম্বর হাদিস। তাকরার সহ বারংবার উল্লেখ সহ হাদিস হবে 2104 নম্বর হাদিস। মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে 956 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن امرأة سوداء كانت تقم المسجد أو شابا। একজন কালো মহিলা অথবা একজন কালো যুবক মসজিদ ঝাড়ু দিত। ففقدها رسول الله صلى الله عليه وسلم। তো যেই কালো মহিলা অথবা কালো যুবক মসজিদ ঝাড়ু দিত সে মারা গেছেন। মারা যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে আর পায় না, দেখে না, অপরিচিত ছিল, অতটা প্রসিদ্ধ কেউ ছিলেন না,
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাআলা আনহা আও আনহু, ওই মহিলার ব্যাপারে অথবা ওই কালো যুবকের ব্যাপারে প্রশ্ন করলেন, কোথায় ওই মহিলা কোথায়? তো সাহাবীগণ জবাব দিলেন, মাতা, মারা গেছে। মারা গেছে মানে আফালা কুনতুম আযানতুমুনি, তোমরা আমাকে জানাবা না মারা গেছে? কোথায়? দাফন করে ফেলছে। তো আমাকে জানাবা না সে মারা গেছে? হাদিসে আসছে কান্নাহুম সাগগরু আমরাহা, সাহাবায়ে কেরাম ব্যাপারটা হালকা মনে করছে, এই হালকা মনে করে দাফন করে ফেলছে যে এটা নবীজিরে জানানো আর কি দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুল্লুনি আলা কবরিহা, তার কবরের কাছে আমারে নিয়ে যাও। ফাদাল্লু ফাসাল্লা আলাইহা, কবরের কাছে গেছে, যাওয়ার পর সেখানে দাঁড়িয়ে জানাজার নামাজ পড়ছে। এই আমল আবার আপনারা করতে যাবেন না, এটা নবীর জন্য খাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে জানাজার নামাজ পড়ার পর নবীজি বললেন, ইন্না হাদিহিল কুবুর মামলুআ জুলমাতান আলা আহলিহা, এই কবরগুলা অন্ধকারে পরিপূর্ণ, এই কবরগুলার মধ্যে প্রচুর অন্ধকার, অন্ধকারে পরিপূর্ণ কবরগুলো। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউনাవ్বিরুহা লাহুম বিসসালাতি আলাইহিম, আমার আশা আমি নামাজ আদায় করার কারণে আল্লাহ সবগুলা কবর আলোকিত করে দিবেন। এখান থেকে বোঝা যায় কবরে আলো হওয়ার জন্য আলাদা মোমবাতি বা লাইট দেওয়ার দরকার নেই। অনেকে মারা গেলে বাতি টাতি ইত্যাদি দিয়ে দেয়। কারণ জানি তো যে আমি যে আমার গুরু যিনি ছিলেন তিনি গাঁজা টানতেন বা কিছু টানতেন, আর আম করে বলতেন 2 রাকাত নামাজ পড়লে জিন্দিগিতে আর নামাজ লাগবে না, সব দায়িত্ব আমার। তো কথার কথা এরকম যদি কেউ বলে, এখন অনেকে বলবে কে বলছে? আপনারই কইছি আমি? যে বলছে সে, মানে যে জানে তো যে আমার গুরু এটা বলে, তো যার গুরু বলে এর মনে মনে এটা আইসা যায় যে হুজুর মনে আমারই বলছে, তো আপনার গুরু এরকম হলে ওই আপনাকেই তো বলছি। আর যদি এরকম না হয় সেটা তো আপনার গায়ে লাগার কথা না। এই কথা সবসময় মনে রাখবে। আমি কখনো কারো নাম ধরে বলি না, অপরাধটা বলে দিই, তো তার গায়ে লাগে যার মধ্যে অপরাধ আছে। তো যখন যদি রুমে গিয়ে প্রশ্ন করেন, হুজুর এটা আপনি কেন বললেন, আপনি কি এটা করছেন, এটা বললে চলে আসে। তা আপনি যদি না করেন সেটা তো আপনাকে বলি নেই, যদি করে থাকেন অবশ্যই আপনাকে বলছি। তো এখন কি করে, মারা যাওয়ার পর কত কিছু দেয়, মোমবাতি দেয়, কবরের উপরে আপেল কমলা মালটা আরো অনেক কিছু দেয় ইত্যাদি। এক আজীব দেশ আমাদের দেশ। মাজারের সামনে বৈশা বাচ্চা ভিক্ষা চায়, অসহায় মানুষগুলা, ছাড় 10টা টাকা দেন, 10টা টাকা দেন, দেয় না। ওখানে মরা মানুষের গিয়ে টাকার পর টাকা দিতেছে। আরে টাকা দরকার মরা মানুষের না জিন্দা মানুষের? মরা মানুষের দিতেছে। আজীব দেশ। 10টা টাকা দেন, একটা বন রুটি খামু, দেয় না। একটু পরে ছেলেটা মারা গেছে, পুরো মহল্লাবাসী মিলে এখন টাকা উঠায় কিভাবে তার লাশ কাফন দাফন করা যায়। এখন চাঁদা উঠাইছে 10,000। কত চাইছিল কত আগে? তো জিন্দা মানুষের 10 টাকা বেশি প্রয়োজন ছিল, মরা মানুষের এখন 10,000 উঠাইয়া এটার দাফনের ব্যবস্থা করেন। এক আজীব দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কবরগুলোকে আলোকিত করে দিবেন আমার নামাজের ইমানের পাওয়ার নিয়ে। কবরে গেলে কবর আল্লাহ আলোকিত করে দিবেন, আলাদা আলোর প্রয়োজন হবে না। মাথায় রাখবেন, মাটির নিচে যাওয়ার পর দুনিয়ার আলো আর কাজে আসবে না। সেখানে ইমানের আলো যদি থাকে, সেই আলো আল্লাহ অবশ্যই আপনার কবরে জ্বালিয়ে দিবেন। সেখানে অন্য কোনো আলোর প্রয়োজন নেই। কবর কারো জন্য দাজ্জালের ফিতনার মতো ফিতনা হবে। কার ফিতনার মতো? হ্যাঁ, দাজ্জালের। দাজ্জাল আজীব এক ফিতনার নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ খালকুন আকবারু মিনাদ দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা। আদম নবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত এত ভয়ঙ্কর সৃষ্টি, বড় সৃষ্টি আর নাই। তাহলে দাজ্জাল সবচেয়ে ভয়ঙ্কর ফিতনা পৃথিবীতে, মনে রাখবেন। এখন ওর ফিতনার মতো যদি কারো জন্য কবরে ফিতনা হয় তো কি অবস্থা হবে? ওর ফিতনাটা কেমন? রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আদ-দাজ্জাল ইযা খারাজা মাআন ওয়া নারান। দাজ্জাল যখন বের হবে, আগুন থাকবে এক হাতে, আরেক হাতে পানি থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাযী ইয়ারা আদনাহান নার, মানুষ যেটাকে আগুন মনে করবে, মাউন বারিদুন, এটা হবে শীতল ঠান্ডা মিষ্টি পানি। ওয়াল্লাযী ইয়ারা আন্নাহু মাউন বারিদুন, মানুষ যেটাকে মনে করবে ঠান্ডা পানি, এটা হবে আগুন। নবীজি বলেন, ফামান আদরাকা মিনকুম, আমার উম্মত
তোমাদের মধ্যে যদি কেউ দাজ্জালকে পেয়ে যাও, আর যদি সে তোমাদেরকে বলে পিপাসা লাগলে পানি খাইতে পারো, কোনটা নিবা? তুমি আগুনটা নিবা, নিয়ে মুখে দিবা। আমি নবী বলে দিচ্ছি আজবুন মা উন আজবুন, আগুন মুখে দেওয়ার পরে তোমার পেটে মিষ্টি পানি যাবে। এটা দাজ্জালের। এখন বলেন আমি চোখে দেখতেছি এটা আগুন, কেমনি বিশ্বাস করবো এটা পানি? এটাই পরীক্ষা। আরেক বর্ণনায় আসছে বিমিসালিল জান্নাতি ওয়ান নার, এটা বুখারী মুসলিম উভয় কিতাবের মধ্যে আসছে। দাজ্জাল কৃত্রিম জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, বলবে এটা জান্নাত এটা জাহান্নাম, কৃত্রিম। রসুল বলেন ও যেটাকে জাহান্নাম বলবে এটাই জান্নাত। যদি হুমকি দেয় তোমাকে জাহান্নামে দিমু, তুমি রাজি হয়ে যাবা, জি দাও, তুমি ওখানে যাওয়ার পর কষ্টে থাকবা না, আমি নবী বলে দিলাম, তুমি ইয়াকিন করো, বিশ্বাস করো। এখন বলেন এই পরীক্ষা এটা কেমন পরীক্ষা? যে দেখতেছেন আপনি কৃষকে মাঠে পানি নাই, দাজ্জাল বলবে কি পানি লাগবে, ফসল হবে। দাজ্জাল বলবে পানি বৃষ্টি হবে, ফসল হয়ে যাবে। তো কেমনে ওই পরীক্ষায় কিভাবে দাজ্জালে ওই মানুষ ওই সব বিশ্বাস করবে না? সেই জন্য ভয়ঙ্কর পরীক্ষা, ভয়ঙ্কর ফিতনার নাম হবে দাজ্জাল। রসুল কারো কারো জন্য বলেন কবরটা হবে কারো কারো জন্য দাজ্জালের ফিতনার মতো ফিতনা। সহিহ বুখারীর বর্ণনা 922 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, এই আসমা বলেন দখলতু আলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওয়ান নাসু ইউসাল্লুন। আমি আমার বোন আয়েশার বাসায় গেলাম। আপনারা জানেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন, এখন শুয়ে আছেন, এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। নবীজিকে যেখানে দাফন করা হয়েছে ওইটাই কার ঘর? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। তো মসজিদ নববীর পাশে এটা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি গেলাম, যাওয়ার পর দেখি মুসলমানরা নামাজ পড়ে। নামাজের সময় না, মানে ফজর জোহর আসর মাগরিব এরকম নামাজ না, অন্য একটা নামাজ পড়তেছে নবীজি সহ সবাই। আমি আয়েশাকে বললাম আয়েশা মা বালুন নাস মা শানুন নাস, মানুষের কি হলো, কিসের নামাজ পড়ে? তো আম্মা জান আয়েশা মুখে জবাব না দিয়ে এমন করলেন আশারাত বিরাসিহা ইলাস সামা, মাথা দিয়ে আসমানের দিকে এমন করলেন। তা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি বুঝতে পারলাম মনে হয় কোনো গজবের লক্ষণ দেখা দিছে আকাশে, তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়িয়েছেন। তো আমি বললাম আয়াতুন, কোনো নিদর্শন গজবের লক্ষণ আছে আসমানে? আম্মাজান বললেন হ্যাঁ। তা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একদম পিছনের দিকে আমরা মহিলারা আছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আতলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি নামাজ পড়তেছে, এত লম্বা নামাজ পড়ছে, হাত্তা তাজাল্লানিল গাশিয়ু, আমি বেহুশ হয়ে গেছি। আচ্ছা নামাজ কত লম্বা হইলে একজন মুসল্লি বেহুশ হয়, চিন্তা করেন তো। হ্যাঁ, তো বেহুশ হয়ে যাওয়ার পর ইলা জাম্বি তিরবা, আমার পাশে একটা পানির পাত্র ছিল, ওই পানির পাত্র থেকে পানি নিয়ে ফাজআলতু আসুব্বু আলা রাসি, আমার মাথায় পানি ঢালা শুরু করলাম। পানি ঢালতে ঢালতে এক পর্যায়ে রাসূলের নামাজ শেষ হলো, হাত্তা তাজাল্লাতি শামস, আসমানের সূর্য স্পষ্ট হলো। এখান থেকে বোঝা যায় হয়তো সূর্যগ্রহণ লাগছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এরপর যে ঘটনাটা ঘটলো, নবীজি দাঁড়াইলেন ভাষণ দেওয়ার জন্য, খুতবা দেওয়ার জন্য। নবীজি দাঁড়ানোর পর খুতবা যখন দিচ্ছিলেন লাগাতা নিসওয়াতুম মিনাল আনসার বা লাগাতা নিসওয়াতুম মিনাল আনসার, একদল আনসারি নারী সুরগুল শুরু করলো, আওয়াজ শুরু করলো। তো দেখবেন কোথাও যদি আলোচনা হয় পাশে যদি আওয়াজ হয় তখন বক্তার বয়ানটা ওই আওয়াজের কারণে কিছু মানুষ বুঝতে পারে না। ঠিক আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আনসারি নারীদের সুরগুলের কারণে নবীর বক্তব্য বুঝতে পারে নাই। আমি নারীদের কাছে গেলাম, যাওয়ার পর তাদেরকে বললাম আরে থামো, নবীজি কথা বলতেছে, কিচ্ছু বুঝি না। তাদেরকে থামায়া আমি আয়েশার কাছে আয়েশা বললাম আয়েশা নবীজি কি বলছে একটু বলো তো, আমি তো শুনি নাই। আনসারি নারীদের শোরগোল থামাইতে গিয়ে আমি নবীর বক্তব্যটা শুনতে পারি নাই। তা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাষণের মধ্যে বললেন
মা মিন শাইইন লাম আকুন উরিতুহু ইল্লা ক্বাদ রাআইতুহু ফি মাকামি হাযা হাত্তাল জান্নাহ ওয়ান নার, হাত্তাল জান্নাতা ওয়ান নারা বা হাত্তাল জান্নাতু ওয়ান নারু বা হাত্তাল জান্নাতি ওয়ান নারি। মাদ্রাসা ছাত্ররা কই আছেন? নারী হলে বা জান্নাতি হলে হাত্তা হবে হরফুল জার, পরেরটা হবে মাজরুর। যাই হোক, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অতীতে আমাকে যা দেখানো হয় নাই, আজকে আমি নামাজের মধ্যে সব দেখলাম, এমনকি জান্নাত জাহান্নামও দেখলাম। তো এই যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, লম্বা কেন নামাজ করলেন? লম্বা এই কারণে করছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু দেখতেছেন নামাজে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহু ক্বাদ উহিয়া ইলাইয়া, আমাকে জানানো হলো, আন্নাকুম তুফতানুনা ফিল কুবুরি মিসলা আও করিবান মিন ফিতনাতিদ দাজ্জাল। জানো, আমাকে এটাও জানানো হয়েছে, তোমাদের কারো কারো কবরে দাজ্জালের ফিতনার মতো অথবা এরকম কাছাকাছি ফিতনা তোমাদের কারো কারো কবরে হবে, দাজ্জালের ফিতনার মতো ভয়ঙ্কর ফিতনা, জবাব মুখ দিয়ে আসবে না, টেনশনে পড়ে যাবে, ঈমান থাকা না থাকা নিয়ে, তখন এমন ভয়ঙ্কর ফিতনার মধ্যে তোমাদের কেউ কেউ কবরে পড়ে যাবা। কারণ দাজ্জাল তো মানে ঈমান থাকা না থাকা নিয়ে প্রশ্ন হবে। দাজ্জাল যখন আসবে, বিশ্বাস, ওর কথা বিশ্বাস করলেই বেঈমান। ও যেটাকে জান্নাত বলবে, ও বলবে জাহান্নাম, ও বলবে আমি খোদা, আমি রব, অথচ লেখাই থাকবে কাফের। ইমানদাররা দেখেই চিনবে ও কাফের। কিন্তু পরীক্ষা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের ব্যাপারে বললেন, কারো কারো জন্য দাজ্জালের মতো ফিতনা হবে। তা আল্লাহ বলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের প্রতিযোগিতা চলে, অথচ টেনশন করো না যে কবর কারো কারো জন্য দাজ্জালের মতো ফিতনা হবে, ভয়ঙ্কর ফিতনা। সহিহ বুখারীর বর্ণনা 1372 নম্বর হাদিস। এখন এই যুগে এসে এই কথাও শুনতে হয়, অনেকে বলে ফেলছে কবরের আযাব সত্য না। কি আজীব কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজির 2308 নম্বর হাদিস, 2308, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফযাউ মিনহু, কবরের মতো এমন ভয়ঙ্কর ভীতিকর কোনো দৃশ্য আমি দেখি নাই। নবীজি বলছেন, কারো কারো জন্য এমন অবস্থা হবে কবর, সবার জন্য না, ইমানদারের জন্য তো ভালো হবে। এখন কবরের আযাব সত্য কিনা এটা আমরা হাদিস থেকে জেনে নিই। সহিহ বুখারীর 1372 নম্বর হাদিস। এর পরে যতগুলো হাদিস, আপনার 1372-এর পরে আগে অনেকগুলো হাদিস শুধু কবরের আযাব সম্পর্কে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আম্মা জান আয়েশা বলেন, আমি যতদিন নবীজিরে দেখছি নামাজ পড়তে, এই দোয়াটা নবীরে পড়তেই দেখছি আমি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিনাল মাকসামি ওয়াল মাগরাম। আমি নবীজিরে পড়তেই দেখছি, সালাম ফিরানোর আগে এটা নবীজিরে পড়তেই দেখছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের আযাব থেকে প্রথমেই পানা চাই, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। বলেন তো, কবর কি কিয়ামতের মাঠের পরে না আগে? এই জন্য নবী প্রথম পানা চাইছে কবরের আযাব থেকে। কবরের আযাবই যদি না থাকে, নবী পানা চাইলেন কেন? এটা একটা কথা। সহিহ বুখারীর 1372 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কথাগুলা ঠান্ডা মাথায় মনে রাখবেন। এক ইহুদি নারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। আসার পর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক কবরের আযাব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই নারীকে বলতেছে, আযাকিল্লাহু মিন আযাবিল কবরি। আচ্ছা, কবরের আযাবের ব্যাপারে জিজ্ঞাসা করছো? তো আম্মাজান প্রথমে দোয়া করলেন, আহার কবরের আযাব তোমারে যেন আল্লাহ হেফাজত করে। আম্মাজান নিজেও জানতেন না কবরের আযাব আছে না নাই, সাথে সাথে নবীজির কাছে গেছে, প্রশ্ন করলেন। ফাসাআলাত আয়েশাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আযাবিল কবরি। নবীজির প্রশ্ন করলেন, হুজুর কবরে কি আযাব হবে? নবীজি বললেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। বলেন, কবরের আযাব সত্য। সোজা জবাব, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আমি বলি, কিয়ামতের ময়দান তো পেরেশানির জায়গা হবে, এর আগে আমি আপনার পেরেশানির জায়গা হওয়া উচিত কবর। কারণ এখানে যদি রেহাই পেয়ে যাই, পরের ঘাটি সহজ হয়ে যাবে।
তাহলে কবরের আযাব কি বলেন তো? সত্য। নবীজি স্পষ্ট বলে দিলেন কবরের আযাব সত্য। বুখারীর 1338 নম্বর হাদিস, 1338, এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم العبد إذا وضع في قبره وتولي وذهب أصحابه। এই এলাকার কবরস্থান কোনটা? এই এলাকার বুদ্ধিজীবী? হ্যাঁ, বুদ্ধিজীবী। আচ্ছা, রসুল বলেন কোন বান্দাকে যখন কবরে রাখা হয়, কথার কথা আমাদের কেউ মারা গেল, আমি মারা গেল তো আপনাদের এলাকা মারা গেল, আমার দেশে পাঠানোরই ব্যবস্থা করবেন স্বাভাবিকভাবে, এটাই নিয়ম। বাকি এই দিকের যদি কেউ মারা যায়, এই স্থানীয়, তো স্বাভাবিকভাবে যদি দেশে না নিয়ে যায় তাকে কবরে নিয়ে যাওয়া হবে। নেওয়ার পর যখন তাকে কবরে রাখা হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও তুয়াল্লিয়া, কবরে তো সারাক্ষণ আমরা থাকবো না, দিয়ে চলে আসবো। তাহলে কবর পিছনে পড়বেই, কবর পিছনে পড়বেই, কবর দিয়ে এক পর্যায়ে আমরা চলে আসবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই বান্দারে কবর দিয়ে যখন যাহাবা আসহাবহু, তার সাথী সঙ্গীরা চলে যায়, হাত্তা ইন্নাহু লাসমাউ কুরআনি আলিহিম, ওই বান্দা কবর থেকে তার সাথী সঙ্গীদের জুতার আওয়াজগুলো শুনতে পায়। এই চলে যাচ্ছে চলে যাচ্ছে, চিন্তা করতে চলে যাচ্ছে কেন? তার দেহে তখন আত্মাটা দেওয়া হয়, দুইজন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার সাথী সঙ্গীরা তার জুতার আওয়াজ শুনতে পায়, তো তারা চলে যায়। আতাহু মালাকান, দুইজন ফেরেশতা আসে, আকাদা, তাকে বসে, আবু দাউদের বর্ণনা, ফায়ুকঈদানিহি, তাকে বসায়, ফায়ুজলিসানিহি, বসিয়ে, ফায়াসআলানিহি, তাকে প্রশ্ন করে, তিনটা প্রশ্ন। তোমার রব কে? তোমার দিন কি? মা ইলমুকা ফি হাদার রাজুল, এই ব্যক্তির ব্যাপারে তোমার ধারণা কি? মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিন প্রশ্নের জবাব যদি সঠিক হয়, তৃতীয়টার জবাবে তিনি বলবেন আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি সাক্ষী দিচ্ছি তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তখন তাকে বলা হবে উনজুর ইলা মাকাদিকা মিনান নার, তুমি তোমার জাহান্নামের স্থানটা দেখো তো। দেখাবে, সে দেখবে। দেখার পর তাকে বলা হবে তোমার জন্য জাহান্নামে একটা আসন ছিল, বলা হবে তোমার জন্য ছিল, বাকি আবদালাকাল্লাহু মাকআদাম মিনাল জান্নাহ, আল্লাহ এটাকে পরিবর্তন করে এটার পরিবর্তে আল্লাহ তোমাকে জান্নাতের আসন দিয়ে দিয়েছেন। এটা হলো ইমানদারের অবস্থা। তো একটু ভাবেন তো, এই জায়গার মনে করেন এখন যদি আমাদের কেউ মারা যান, বাস একটু পরে হয়তো 1-1.5-2-3 ঘন্টা আসর সর্বোচ্চ, এর পরে মাটির ব্যবস্থা, আপনার মাটির নিচে রাখা হবে, বাস শুরু হয়ে গেল কবরের জীবন। তো আমি আপনার চিন্তা করা উচিত আমার আপনার কবরের জীবন থেকেই যেন মাকআদুম মিনাল জান্নাহ, জান্নাতের আসন হয়। দেখ হাদিসে তো আসছি, রাসূল বলেন আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহর পক্ষ থেকে বলা হবে আমার বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, তার শরীরে জান্নাতি পোশাক পরায় দাও, তার কবর থেকে জান্নাত পর্যন্ত একটা দরজা খুলে দাও যেন নিয়ামতগুলো দেখতে পায়। এক পর্যায়ে তাকে বলা হবে, বুখারীর বর্ণনা আছে, নাম সালিহা, তুমি ঘুমাও, ভালো মানুষের মতো ঘুমাও, তোমাকে আল্লাহ জাগ্রত করবে, ঘুমাও। তো এই ব্যক্তি ঘুমাবে, কিয়ামতের মাঠে তাকে জাগ্রত করার পর প্রশ্ন করবে কয়দিন ঘুমাইছো? বলবে একদিন বা আধা দিন। কয়দিন? একদিন বা আধা দিন, আরামের ঘুম ঘুমাবে। এটা হলো ইমানদার বান্দার অবস্থা। বিপরীত দিকে এই হাদিসে আসছে আম্মাল মুমিনু আউইল মুরতাব, আম্মাল মুনাফিকু আউইল মুরতাব, যদি ওই ব্যক্তি মুনাফিক হয় অথবা সন্দিহান হয় ধর্ম সম্পর্কে, আচ্ছা কবরের আযাব হতেও পারে নাও হতে পারে, এরকম ভাবসাব, সন্দিহান, মানে শুনে হুজুরদেরকে বলতে শুনছি, শুনছেন না, বইরা দেখেন, বুঝবেন, একদম সব বুঝবেন, একদম সোজা হিসাব। যদি এটা কোন যে না, এটাকে লজিক দিয়ে বুঝাতে হবে, ওই দিয়ে বুঝাতে হবে, তখন আপনার জন্য উত্তর হলো আপনি মরে দেখেন, একদম সুন্দর বুঝে যাবেন, সেখানে লজিকও লাগবে না, কিচ্ছু লাগবে না, মরে একদম মরেন, বাস সহজে বুঝে দেবেন, একদম লজিক টজিক কিচ্ছু লাগবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুনাফিক অথবা সন্দিহান ব্যক্তি এই ব্যক্তির কাছে আসবে, প্রশ্ন করবে রবকে? লা আদরি, জানি না। দিন কি? হা হা লা আদরি, জানা নাই। এই ব্যক্তির চিনো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক বর্ণনা আছে সে বলবে শুনছি মানুষে বলতে, নাউজুবিল্লাহ, বলে শুনেছি মানুষ বলতে এরকম কিছু, শুনেছি মানুষকে, বুখারীর বর্ণনা সামি'তুন নাসা ইয়াকুলুনা শাইআ, মানুষকে এরকম কিছু একটা বলতে শুনছি। এখন অনেক মুসলমানের সন্তান পাবেন আবু বকর, হ্যাঁ এই নামটা শুনেছিলাম বলবে।
আল্লাহ হেফাজত করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তির ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে বলা হবে কাযাবা আবদি, এটা মিথ্যা কথা বলছে। আফরিশুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছাও। আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরা। আফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম পর্যন্ত একটা দরজা খোলো। হাদিসে আসছে ফায়াতিহা মিন সামুমিহা ওয়া হামুমিহা, জাহান্নামের গরম উত্তাপ সব তার কবরে আসবে, সব আসবে কবরে। সামুম হামিম, এটা সূরা ওয়াকিয়াতে আছে, আপনারা সূরা ওয়াকিয়া অনেকে পড়েন, 41 থেকে 44 নম্বর আয়াত। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামিম, বামপন্থীরা থাকবে ফি সামুমিন, সামুম মানে হলো গরম বাতাস, হামিমিন, হামিম মানে হলো গরম পানি, এইগুলোর মধ্যে থাকবে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, এবং তারা ধোয়ার ছায়ার মধ্যে থাকবে। ছায়া কি ভালো জিনিস দুনিয়াতে না খারাপ? ভালো। আমরা বলি একটু ছায়া, একটু ছায়া আসছে বসি। আল্লাহ পাক বলেন না, জাহান্নামের ধোয়ার ছায়া এটা আরামদায়ক না। লা বারিদ, এটা ঠান্ডা না। ওয়ালা কারিম, এটা আরামদায়ক না। ছায়াটা হবে ভয়ঙ্কর। যা জাহান্নামের ধোয়ার তাপ যদি কবরে আসে, ওই ব্যক্তি দেখবে লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, কবরের বিছানা আগুনের, কবরের ছাদ আগুনের, পাশে একজন দাঁড়িয়ে আছে বিকাল্লুবিম মিন হাদিদ, লোহার একটা বিশাল বড় ডান্ডা নিয়ে একটা আঘাত করবে। ইয়াসিহু সাইহাতান লা ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, কবরের আশেপাশে যারা আছে, জিন ইনসান ছাড়া অন্য হাইওয়ান জানোয়ার প্রাণীরা তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। এটা মানুষ বুঝতে পারে না, শুনতে পারে না, এটা পরীক্ষা। বলবেন আমরা কেন শুনি না, তাই বিশ্বাস করি না। এই জন্য আপনার জন্য জবাব জান, একটু পরেই বুঝবেন সব, সোজা হিসাব। এরকম যদি কেউ বলে ভাই বিশ্বাস করি না, বলবেন ভাই আপনি মইরা যান, কিছু করার নেই, দোয়া করি বিশ্বাস করেন। আর যদি না করেন তো আপনার জন্য কোনো লজিক টজিক নেই, মরেন, মইরেই বুঝবেন। আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আল্লাহ সকলকে বুঝার তৌফিক দান করেন। তো আল্লাহ বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত তোমাদের এই প্রতিযোগিতা চলতেই থাকবে। এরপরে বলেন কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, মানে এরকম উচিত না তোমরা যে সম্পদের প্রতিযোগিতায় আমি আল্লাহরে ভুলে যাও, এটা উচিত না। সাউফা তা'লামুন, অচিরেই জানবা। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আমি আল্লাহ আবার বলছি অচিরেই জানবা। এটা ঠিক করো নাই, সম্পদ এত বেশি পেয়ে আমারে ভুলে গেলা, এটা তুমি ঠিক করো নাই। এরপরে আল্লাহ বলেন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, আরে তুমি যদি ভালো করে জানতা যে অবস্থাটা কি হবে তোমার, যদি জেনে নিতে পারতা। এরপরে আল্লাহ বলেন লাতারাবুন্নাল জাহিম, তোমরা সবাই জাহান্নাম দেখবা। এই সবাই দ্বারা উদ্দেশ্য ইমানদার বেঈমান সবাই দেখবে জাহান্নাম। কি বললাম কথাটা? বলেন কারা কারা দেখবে? সবাই, ইমানদারও দেখবে, বেঈমানও দেখবে। ইমানদার কেন জাহান্নাম দেখবে? ইমানদার জাহান্নাম দেখা যেন জান্নাত উপভোগ করতে পারে, যে এই জাহান্নাম এত ভয়ঙ্কর, আলহামদুলিল্লাহ জান্নাতে আছে। হ্যাঁ, এটা উপভোগ করার জন্য। গরমকাল যদি আল্লাহ না দিতেন, শীত উপভোগটা কিভাবে করতেন বলেন? ঠান্ডার উপভোগ কিভাবে করতেন? তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যেও জানিয়ে দিয়েছেন যে জান্নাত জাহান্নামের উভয়টা আসন দেখানো হবে। আপনি দেখবেন 16 নম্বর পারায় আল্লাহ বলেন ইন আনতুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। সূরা মারইয়ামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা সবাই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবা। আল্লাহ বলেন সবাই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবা। দেখেন ওয়া ইমিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমাম মাকদিয়া। সূরা মারইয়াম 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা সবাই, তোমাদের মধ্যে যারা আছো সবাই ওয়ারিদুহা, এই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করেই যেতে হবে। ওই যে পুল সিরাত, একটা পুল থাকবে, এটা দিয়ে যাওয়ার সময় ইমানদার যারা তারা জাহান্নাম দেখতে দেখতে সুন্দরভাবে পার হবে। আর চিন্তা করবে আল্লাহ কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর, এটা দেখা এরপরে গিয়ে জান্নাত উপভোগ করবে। বেঈমান যারা আছে তারা সব তো আপনার জাহান্নামে পড়বে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়ে দিয়েছেন অনেক হাদিসের মধ্যে। তো আল্লাহ বলেন যদি তোমরা জানতা সবাই তোমরা জাহান্নাম দেখবা। বলেন তো সবাই মানে বেঈমানরা না ইমানদার বেঈমান? সবাই, সবাই, আর সবাই দেখবা। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, আল্লাহ বলে হ্যাঁ অবশ্যই নিশ্চিত চোখেই দেখবা, এই বাস্তব চোখ দিয়েই দেখবা। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাইম। এরপর আল্লাহ বলেন তোমাদের সকলকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করা হবে নেয়ামতের ব্যাপারে। সকলকে কেন?
অন্যদেরকে বেঈমান যারা তাদেরকে ঠিক আছে, আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে। কেন? এটা এই কারণে যে শুকরিয়া আদায় করছো কিনা জিজ্ঞাসা করা হবে। আপনি একটা খেজুর খেয়েছেন, কথার কথা, শুকরিয়া আদায় করেছেন কিনা জিজ্ঞাসা করা হবে। মুসলিম শরীফের বর্ণনা 5208 নম্বর হাদিস, একটু মন দিয়ে শোনেন, আজকে আসতে দেরি হয়েছে তো একজন একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই সাহাবী আবু বকর ওমর, তাহলে তিনজন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর, ওমর, বাস। আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি, উম্মতের মাঝে যিনি শ্রেষ্ঠ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, উম্মতের মাঝে যার নামটা দ্বিতীয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি একদিন দিনের বেলা অথবা রাতের বেলা কোনো এক সময়ে ঘর থেকে বের হয়েছে, এমন সময় যেই সময়ে সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না। দেখবেন প্রচুর গরম হইলে রিক্সাওয়ালাদেরকে বলবেন এই যাইবেই, রিক্সাওয়ালাকে ভাই না না খানা খামো তারপর যাবো। তার মানে ওরাও এমন একটা সময় আছে যেই সময় ভাল লাগে না, যে একটু শুয়ে থাকতে ভাল লাগে, বসে থাকতে ভাল লাগে। এটা কিন্তু ওরা না, শুধু সবাই আমাদের এই অবস্থা হয়। তো রাসূল এমন একটা সময় বের হয়েছে যেই সময় সাধারণত মানুষ ঘর থেকে বের হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে। বের হওয়ার পর ফাইদা হুয়া আবি বকরিন ওয়া ওমর, দেখে দুই সাহাবী আবু বকর ওমর তারাও বসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, মা আখরাজাকুমা ফি হাদিহিস সা, এই সময় তোমরা এখানে কেন? আমাদেরও তো প্রশ্ন জাগে যে এই সময় নবী এখানে কেন? কি বলেন? নবীজি বললেন, তোমরা দুইজন এই সময় মানে অসময়ে এখানে কেন? আহারে, অসময়ে উম্মতকে প্রশ্ন করে এখানে কেন? অসময়ে হুজুর আপনি কেন এখানে? আবু বকর ওমর তারা দুইজন জবাব দেয়, ক্বালাল জু ইয়া রাসূল, হুজুর ক্ষুধার যন্ত্রণায় ঘরে টিকতে না পাইরা বাইরে পড়ছি। তো আয়েশা দেখে আবু বকর সিদ্দিক প্রথম ক্ষুধা, ওমর ফারুক আয়েশা কয় কি ব্যাপার? তো উনিও জানছে, উনিও ক্ষুধার যন্ত্রণা, দুইজন বুঝে রইছে। নবীজি যে জবাবটা দিলেন, নবীজি বলেন, আল্লাহর কসম আখরাজানিল্লাযী আখরাজাহুমা, যে আল্লাহর কুদরতি হাতে আমার জান, ওই আল্লাহর কসম তোমরা যেই কারণে ঘর থেকে বের হইছো অসময়ে, আমি ওই কারণে বের হইছি। প্রচুর ক্ষুধা, একটু মাথা আনন্দ কেমন বিষয়, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তিনি প্রচুর ক্ষুধার্ত আছেন। এগুলো আমাদের জন্য শিক্ষা। নবীজি বললেন, কুমু চলো আমার সাথে চলো। তারা দুইজন উঠছে, রওনা করছে। আতা রাজুলাম মিনাল আনসার, এক আনসারি সাহাবীর বাড়িতে গেছে। ফাইদা হুয়া লাইসা ফি বাইতিহি, ঘটনাচক্রে আনসারি বাড়িতে নেই। ভিতরে বিবি আনসারি, তিনি দেখে ফেলছে পর্দার আড়াল থেকে। তিনি বললেন, মারহাবান, স্বাগতম স্বাগতম, মেহমানরা ঘরে আসেন। নবীজি আর দুই সাহাবী ঘরে ঢুকছে। তো নবীজি প্রশ্ন করলেন, আইনা ফুলান, স্বামী কোথায়? ভিতর থেকে জবাব দিলেন, হুজুর যাহাবা ইস্তাজিবু লানা মিনাল মা, বাগানে গেছে আমাদের জন্য মিষ্টি পানি আনতে। নবীজি অপেক্ষা করতে লাগলেন। আচ্ছা চিন্তা করেন তো, এক সাহাবী আয়েশা দেখে বাড়িতে এমন তিন মেহমান, কি অবস্থাটা হবে? বাড়িতে আসছে, বাসায় আসছে সাহাবী, আয়েশা দেখে আল্লাহ রাসূল, আবু বকর, ওমর, তিনজন। সাহাবীর খুশিকে দেখে তিনি বললেন, মা আহাদুনিল ইয়াউমা আকরামা আদিয়াফাম মিন্নি, আল্লাহর কসম আজকে আমার চাইতে শ্রেষ্ঠ মেজবান দুনিয়াতে কেউ নাই, আর আমার চাইতে শ্রেষ্ঠ মেহমানও আজকে দুনিয়াতে কেউ পায় নাই। তাড়াতাড়ি বাগানে গেছে, খেজুর আনছে, ফিহি রতবুন ওয়া ইয়াবিসুন ওয়া বুসরুন, ভিজা খেজুর, শুকনা খেজুর, কাঁচা খেজুর। আইনা বলছে, হুজুর আপাতত এগুলা চালাইতে থাকেন, খাইতে থাকেন। আখজাল মুদিয়াতা, একটা চাকু নিস, কই যাও? পশু জবাই করতে হবে। কয় ঠিক আছে। আবেগে আবার ইয়া কাল হালুব, দুধালু পশু জবাই করো না, যে পশু দুধ দেয় এগুলো জবাই করো না। হ্যাঁ জি হুজুর ঠিক আছে। বড় লোক, ধনী মানুষ সাহাবী উনি। তো উনি কী করলেন? একটা পশু জবাই করলেন। জবাই করার পর পশুর গোস্ত, এই পুরাটা ঘটনা শোনানো আপনাদেরকে উদ্দেশ্য না, উদ্দেশ্য এখন যে ঘটনাটা ঘটবে এটা মন দিয়ে শুনেন। গোস্ত খাওয়াইলেন, খেজুর খাওয়াইলেন, যা করার মেহমানদারি করলেন। করার পর নবীজি বললেন, আবু বকর, ওমর খাইছো? কয় জি। ক্ষুধা নিবারণ হয়েছে? জি। ক্ষুধা তুম করে ঘর থেকে বের করছে তাই না? জি। আল্লাহ তোমাদের ক্ষুধা নিবারণ করে দিয়েছে ঠিক না? জি। নবীজি বললেন, আবু বকর আল্লাহ, ওমর আল্লাহ, আল্লাহর কসম, লাতুসআলুন্না আন হাযা ইয়াউমাল কিয়ামাহ, এই যে খাবারটা খাইছো না, আল্লাহর কসম অবশ্যই অবশ্যই তোমাদেরকে কিয়ামতের ময়দানে এটার ব্যাপারেও জিজ্ঞাসা করা হবে।
এটা খাওয়ার পর শুকরিয়া আদায় করলা কিনা? আল্লাহ খাওয়ায়, মানুষ যেন শুকরিয়া আদায় করে। আমরা খাই কেন? শক্তি সঞ্চয় করি আল্লাহর ইবাদত করার জন্য। কি আশ্চর্য বলেন তো! কয় কেন খেয়েছেন? কয় একটু শক্তি সঞ্চয় করলাম। কেন? টাকা গণতে হবে, পয়সা গণতে হবে। নামাজে যাবেন না? হারে একটু পরে আসতেছি, যান আর একটু পরে। চলেন ভাই, নামাজে যাবেন না? খাইতেছেন চা রুটি এক বৈশা বৈশা, কাপড়টা ভালো না। আপনার মাথায় কেন আসে না? আল্লাহ আপনাকে খাওয়াইতেছে, শক্তি দিচ্ছে, আপনাকে নেয়ামত দিচ্ছে, আল্লাহর ইবাদত করেন না, কাপড় ভালো না। 5 ওয়াক্ত নামাজ সর্বোচ্চ 1.5 ঘন্টা ধরেন বা 2 ঘন্টাই ধরেন, 22 ঘন্টা আপনার জন্য, 2 ঘন্টা আল্লাহর জন্য আপনি দিতে পারলেন না। আপনার কাপড় ভালো থাকে না, আপনার এখন সময় নেই, এখন কাস্টমার দোকানে ভিড় করতেছে। আল্লাহ কয় নামাজে আসো, আমি রিজিক দেই। কাস্টমার কয় 5000 টাকার সদাই নিমু দেন। আল্লাহ কয় আমি রিজিক দিই, আসো। কাস্টমার কয় 5000। এই তো পরীক্ষায় পড়ে গেছেন। ইকামত হচ্ছে, আল্লাহ কয় শাটার লাগাও, নামাজে আসো। কাস্টমার কয় 5000। আল্লাহ কয় আসো, নাহনু নারযুকুক, আমি তোমার রিজিক দেই। কি আজীব কথা কোরআনে! নামাজের পরে আল্লাহ রিজিকের কথা বলছে। আল্লাহ নবীরে বলে, আপনি পরিবারকে নামাজ পড়তে বলেন। নবীজিকে আল্লাহ জানিয়ে দিচ্ছে, হাবিব আমি আল্লাহ কিন্তু আপনাদের থেকে রিজিক চাই না। হাবিব আমি আপনাদের থেকে রিজিক চাই না। আরে আমি আপনাদের থেকে কি রিজিক চাবো? নাহনু নারযুকুক, আমি আল্লাহই তো আপনাদেরকে রিজিক দেই। আপনারা নামাজ পড়েন। তার নামাজের সাথে রিজিকের কি সম্পর্ক? হ্যাঁ বান্দা আসো, তুমি নামাজে আসো, তোমার রিজিক তো আমি দিই। আর ঈদে বলতেছে 5000 10,000 সদায়। এটাই পরীক্ষা, এই ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সূরা তাকাসুরের এখান থেকে শিখলাম, এক, সম্পদ হওয়া দোষের না, কিন্তু বেশি হইলে যদি আল্লাহ ভুলে যান এটা দোষের। আরে আল্লাহকে ভুলে যাওয়া যাবে, কোটি কোটি টাকা হতে পারে আপনার, বাস আপনি আল্লাহকে ভুলে যাবেন, তাহলে আবার খারাপ। আল্লাহ ভোলা যাবে না। কবরকে আল্লাহ স্মরণ করিয়ে দিলেন, কবরের ফিকির করা, হাসরের মাঠের আগে কবরের ফিকির করা, যে আমার প্রথম ঘাঁটি হবে কবর। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা বুঝতেছো না, আহা তোমরা যদি জানতা তাহলে তোমরা নিশ্চিত অবশ্যই তোমরা জাহান্নাম দেখবা। 4 নাম্বার গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ বললেন, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করা হবে প্রতিটা নেয়ামতের ব্যাপারে। কান, চোখ, নাক, হাত, পা, এগুলো আমি আল্লাহর দেয়া নেয়ামত, এগুলো তুমি সঠিকভাবে কাজে লাগিয়েছো কিনা এটাও কিন্তু আমি জিজ্ঞাসা করব। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন, ঈমানের আলো নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জুমার সালাতের পর এক জায়গায় যেতে হবে আমার দ্রুত, এই জন্য আমরা নতুন কোনো মাহফিল বিষয়ে আল্লাহর হস্তে কথা বলবো না, আলোচনা করব না। 4 রাকাত কবলাল জুমা আদায় করেন।